প্রিভিয়াস থেকে আইছে, বাট এই জায়গা কোনো প্যাটার্নও নেই বিআরএস এর ক্ষেত্রে, ঠিক আছে। তারপর আমি দেখলাম মার্কেট একটু, তো ব্রেকআউট অত কাজ করে না আজকে। ইদারিং যে হচ্ছে ডলার মলার নাই তো তাই। ভাই আমি ডলার শো করাই না, ঠিক আছে, এখানে অনেকেই আছে লাইভ স্ট্রিমে, তো এই আর কি। এখন যদি আপনার ডেমো মনে হয় ডেমো হতে পারে, লাইভ মনে হলে লাইভ, ঠিক আছে। আমরা ইনফ্লুয়েন্স করবার আসিনি যে ভাই আমার বিএপিতে আসেন, দেন লাইভ স্ট্রিমে আইসা ট্রেড করতে আসি, যদি ভালো লাগে করবেন, ভালো লাগলে করবেন না, দেন এটাই, ঠিক আছে। কারো বলতেছি না যে ভাই আসেন বিএপিতে আসেন বা ট্রেড করেন, ঠিক আছে। ইউরো জেপি হয়তো দেখান তো ভাই, কোন জায়গায় মার্কেট আছে? হিরো জেপিওয়াই কনস্ট্যান্টলি আপে যাইতাছে, বাট আপনার অধিকার থাকলে এখন কিছু করার নেই ভাই, এখন বিশ্বাস করলে করবেন, এটা আপনার ভিতরে ভাই, ঠিক আছে। এখন দেখেন আমার একুরেসি কিরকম, দেন এটা দেখলে ঠিক আছে। ভাই আমি কম্পাউন্ডিং করাই না, দেন আমার স্ট্র্যাটেজি অনুসারে আসে, ট্রেড লস গেলে এমটিজিতে ট্রেড নিই, দেন উইন, বাট লস হলে লস, প্রফিট হলে প্রফিট, কি করেন ইমরান ভাই? লস তো হবে, ট্রেডিং এ তো লস হবে। না না, আমি তো বলতে আসছি, তাই বললাম, ওই যে একজন কমেন্ট করতেছে আট স্টেপ কম্পাউন্ডিং কইরা দেন, এখন আমি কি কম্পাউন্ডিং করতেছি? এখানে নলেজ নিতে চাইবেন, বাট কোনো কোশ্চেন করবেন, দেন যদি কোশ্চেন পারি উত্তর দিব, নাহলে নাই, তো করার লাভ আছে। যারা কম্পাউন্ডিং করে তারা মনে করেন যে ইয়ে একটা আছে না ডেমো টু লাইভ, আরে বাবা রে, ওইটাই করে। আমার কথা বুঝেন, কম্পাউন্ডিং এরকম একটা সিস্টেম, মনে করেন যে 10টা করবেন, 10টার মধ্যে একটা হয়ে যাইব, দেন লাগায় ভিডিও। এখানে তো মনে করেন যে ট্রেড পাইলে তো উইন করবো ভাই, একটু ব্যাগ ব্যাগে যান, বাট আমার লাইভ স্ট্রিমটা ব্যাগ টান দেন, দেখেন ট্রেড উইন আছে না লস আছে, ঠিক আছে। তো এখন ট্রেড পাইলে দেন ট্রেড করবো, ট্রেড না পেলে তো আর দেন ট্রেড করে লাভ নাই তো, তাই না? ঠিক আছে ভাই। ভাইয়া একটা কাজ করেন, আপনি ইউটিউবে মনে হ্যাঁ, করেন যে কোনো স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও বানিয়ে ছাড়েন, একটা ভিডিও বানিয়ে এডিট টিডিট করে ছাড়েন, হয়ে যাবে। এই স্ট্র্যাটেজি তো অনেক স্ট্র্যাটেজি আছে বুঝছেন, এখন বানাবো বাট ওরকম পাই না বুঝছেন। আমি যদি স্ট্র্যাটেজি ভিডিও আপলোড করি, মনে করেন যে 3 দিন পর পর একটা একটা স্ট্র্যাটেজি নিয়ে, যেন হচ্ছে ইনকাম করার রিজনই হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে, একটা স্ট্র্যাটেজি বানাই দিব, কাজ করলে করবো, না করলে না করবো, দেন হচ্ছে আমি চাই না যে এটা লস হোক, বা অনেকে অনেকদিন পর এসে দেখবি, দেখার পর স্ট্র্যাটেজিতে ট্রেড করে লস করবো, ঠিক আছে। এটা ঠিক ভাই, এটা ঠিক। মানে আমি অনেক দেখছি ইন্ডিয়ান ইউটিউবার, বাংলাদেশি, এই দুইটা রেড, দুইটা রেড, তারপরে গ্রিন, এগুলো স্ট্র্যাটেজি কাজ কাজ করে না। আসলে আমি ডেমোতে তো প্র্যাকটিস করেছি, অনেক কাজ করে না। সেটা না, ঠিক আছে, ওইগুলো বাদও মনে করেন যে অনেক স্ট্র্যাটেজি, হ্যাঁ। ইউরো জেপিআই তে একটা মনে করে যে আপনার একটা ডেট ছুটে গেছে মনে করেন। ও ট্রেড, আরে ভাই আগে কইলে তো নিতাম, হিরো জিপি হতে ডাউন ডিরেকশন আগের ক্যান্ডেলে। হ্যাঁ, আগের ক্যান্ডেলে, ভাই আটের রিয়েল ক্যান্ডেল। মার্কেটে ট্রেড নিয়েন ভাই। আচ্ছা ভাই, রিয়েল মার্কেটে ট্রেড নিতে আসি তো, দেন মার্কেট তো পাইতাছে না, এখন মার্কেট আপে যাইতে আসে তো যাইতে আছে।
আমি মনে করেন যে এ, যারা মনে করেন যে হ্যাঁ ভাই, এমনি লাইভ ট্রেড ট্রেড করে ওদের ভিডিও গুলো দেখি ট্রেড কখন কোন জায়গা থেকে নিচ্ছে কেন নিচ্ছে এইগুলা দেখি। এটাই এখন মনে ইচ্ছা আসেন হিরো এনজেড ঠিক আছে। ইউরো এনজেড হ্যাঁ, মার্কেট হ্যাঁ ডাউনের জন্য নিব, বাট একটু রিস্ক হয়ে যায়। গ্যাপ সেফটি ডাউন মার্জিন দিছে দিলেননি? রে ভাই, এই যাই তো সমস্যা, গ্যাপ ডাউনটা না দিলে শিওর ডাউনে গেত। গ্যাপ ডাউন দিয়ে তো মারাটা খাইলাম, বাটটা আই থিঙ্ক দেখা যাক। ট্রেডটা পড়ছে একবারে নিছেন নিচে, নিছেন লাইন নাকি স্ট্রাইক। আপনি? হ্যাঁ ভাই, আপনি নিছেন? নিয়েছি একবার উইকেন্ড নিচে পড়ছে, বাট গ্যাপ ডাউন দিছে। গ্যাপ ডাউন দেওয়ার কারণে তো এই যে এখন মার্কেট আপে আমি যাইতেছে, যদি আমি মনে পারফেক্ট করেন ক্লোজিং যে দেয়। আমি মনে করেন যে এখন নিলাম এখন একবারে চান দিতে উপরে। এখন তো আমার এই কম্পিউটার এসে নেটওয়ার্ক কাটে আটকে গেছে। রেড ক্যান্ডেলটা আছে না, রেড ক্যান্ডেলটার উপরে একবার উইকের মাথায়। বাট গ্যাপ ডাউন দিছে তোরে ভাই, এই যাই তো সমস্যাটা লাগতেছে। বাট গ্যাপ ডাউনটা না দিলে আই থিঙ্ক নিয়ে লাভ হতো। যাক, প্যারা নাই, লস গেলে যাই বলছি। আমার কি উইন দিছে না লস দিছে ভাই? আমার কম্পিউটার আটকে গেছে। লস দিছে লস, বড় ক্যান্ডেল বিগ ক্যান্ডেল। দাঁড়ান দে, আমার কম্পিউটারে লেডিং দেখাইতেছে। এমটি তে উইন দিবে সম্ভবত, এমটি মানে উপরে একটা লেভেল আছে। ওই লেভেল থেকে তো নিব, বাট আমার স্ক্রিন নেটওয়ার্কে ই করতেছে, 10টা বাজে একটা নেটওয়ার্কে বাড়ি দিতেছে। একটা নিলাম এখন মনে করেন। উপর থেকে নিচে নাকি? হ্যাঁ উপর থেকে নিছি। যাক, প্যারা নাই, উইন দিব। টার্গেট এই যে ভাই, 2 জিবি এপি পাই, এই যে স্টোরি দেখেন, ঠিক আছে। বাইরে ইয়া হইতাছে ওটিসির খেল এটা। ওকে ভাই, ওটিসিতে ট্রেড না করাটা বেটার মনে করি এখন আপাতত, রিয়েল মার্কেটে যাই। হ্যাঁ, হ্যাঁ ভাই, ঠিক আছে। পার্সেন্টেজ ইনকাম, 1 2 3 4। আমাকে ইচ্ছে আছেন ক্যাট চেয়েছে, ঠিক আছে। ক্যাট সিএইচএফ। हाँ आप ही नहीं से, बट सेफ्टी वाले ना पे नहीं ना, सेफ्टी मजे नहीं। এই জাতি के नाम पे सेफ्टी वैसे ना, मार्केट যে দিক নিয়ে আর উল্টো দিক যায় কেন? নি নাই এটা নি নাই গ্যাপ ডাউন করছে তার জন্য নি নাই। আরে রে, খেয়ালই করলাম না। গ্যাপ ডাউন মানে গ্যাপ ডাউন করলে কিন্তু লজিকটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। দেখা নেক্সট যাক। ক্যান্ডেলটা যাইতে পারে, নেক্সট ক্যান্ডেলটা তারপর হুম, আসবে না লেভেল ব্রেক। আবারও গ্যাপ আবার আপ গ্যাপ। করছে রে ভাই, মানে কি আর বলবো। গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য জানলে লস খেলাম দুটা ট্রেডই। ওটিসি মার্কেট মনে করেন যে ওটিসি মার্কেট মনে করেন যে প্রত্যেকটা ক্যান্ডেলে গ্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে, তারপরে এটা সম্ভবত আপই যাবে। জানি না আপনি যাইব কি যাইব না, বাট ট্রেড তো ওরকম ভাবে সাহস পাইনি নিতে, একটা ট্রেড নিছে।
গ্যাপ আপ করছে, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখে হচ্ছে কি একটু ভয় লাগে, কারণ ওটিসি না। ওটিসিতে গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে মার্কেট হচ্ছে গিয়া 10 হাত দূরে থাকাটা বেটার মনে করি, হ্যাঁ, কি বলেন ভাই? হ্যাঁ হ্যাঁ ওইটাই। ওই জন্য গ্যাপ আপ করে আলাপ তো ওপেন এসে করতে। দেখি কি হয়, তোমার কথা মতো না পেরেছি। ভাই আপনার বাবির কথা মতন একটা আপডেট করে গেছে। হুম, এটা চাই বেটা, তুমি করো ওদের, ওদের ডেটটা করো। তুমি আপে দিতা না? আপে আর আসবে যাবো তো ডাউনে, যাও, যাবে। গ্যাপ আপ করতে হবে। আপনার বাবির কথা হয়ে যাবে মনে হয়, হয়েছে। ওর খাই, বুঝলি? আবার গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই গ্যাপকে এখন সাপোর্ট লেভেল বানাবি, এখন উপরে যাবে। উপরে যাইবো তো, কিন্তু এখন ওই যে আপনার ভাবে কথা মতন টেট নিয়ে উইন পেলাম, গ্যাপ ডাউন দেয় সেই সীমার মতন, প্রথমের মতন। এখন মার্কেট উপরে চলে যাবে, আর থাকবে না এ পাশে মনে করেন। সেটা ঠিক আছে, রিয়েল মার্কেটে দেখি, বাট রিয়েল মার্কেট এখন ট্রেড এই যে আউটসাইড বার, কিন্তু এই কাজ করবে না। ওকে ভাই, ইসে আসেন, হিরো জেপি হইতে নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে, তো সবাই রেডি থাকেন, দেন ট্রেড করেন, ঠিক আছে? রিয়েল মার্কেট। হ্যাঁ, ওকে গাইস, ডাউন দেখছেন। ওকে, দেন হিরো জেপিওয়াই, দ্যাটস ওয়াই ডাউন ডিরেকশন, ঠিক আছে? 5 সেকেন্ড থার্ড টাইমে টেট, ঠিক আছে? তো এখানে হিরো মারার চান্স কম, ঠিক আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে ভাই, কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? ইউটিউবে কোশ্চেনের রিপ্লাই দেবো, কারণ এখন টেটটা পড়ছে একবারে নিচে, মানে এরকম ভাবে পড়ছে, ওপেনিং ও আমার পড়ে না, উপরেও পড়ে না, ঠিক আছে? আমারটাও মনে করেন যে হালকা নিচে পড়ছে এই মার্কেটটা। কিন্তু উইন তো দিব রে ভাই, রিয়েল মার্কেটে দ্যাটস অল নলেজ এনাফ, ঠিক আছে না? উইন, হ্যাঁ হ্যাঁ উইন উইন। উইন 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 ভাই। ভাই টু এফ, 2G এফ এফ ভাই, উইন পাইছেন ভাই, ব্যাক টু ব্যাক। ভাই লস দিব মার্কেটে ভাই, যা কিছু বলেন মাথার উপর দিয়ে যায়। কেন ভাই মাথার উপর দিয়ে কেন যাইবো ভাই? মানে কথা কি ভালো হয় না নাকি, বাট কোনো প্রবলেম, একটু বললেন, হ্যাঁ? ও ভাইরে আগে ট্রেডিং সম্পর্কে আগে প্রায় 3-4 মাস এমনিতে ঘুরে বেড়াতে হবে মনে করেন যে, তো তারপরে বুঝতে পারবে মনে করেন। সেটা ঠিক আছে, দেন লাইভ স্ট্রিমে যদি থাকে না ভাই, যদি আস্তে আস্তে সবকিছু শিখবেন, আস্তে আস্তে মনে করেন লাইভ স্ট্রিমে, দেন A to Z মাঝে মধ্যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ম্যাটার্ন সবকিছুই বলে দিই ধাপ ধাপ, ঠিক আছে? আমি তো মনে করেন যে প্রথমে ভাবতাম ট্রেডিং আটকার, মানে একবার মনে করেন যে ক্লাস যখন 9-এ পড়ি তখন একবার ট্রেডিং এর ভিডিও আসছিল, তারপরে আমি ভাবতাম আটকা অনেক কঠিন, তখন ছেড়ে দিয়েছিলাম একদিন ভিডিও দেখে, তারপর দিন ছেড়ে দিয়েছিলাম। তারপরে 10-এ আইসা আবার ভিডিও দেখি, ভিডিও দেখতে দেখতে হয়ে গেছে। তারপরে এখন মনে হয় ট্রেডিং করে এটা তো ইজি। ইজি, কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করা বলি। ইজি কিন্তু ইমোশন কন্ট্রোলটা করা খুবই কঠিন, এটাই প্রবলেম। আমি একবার $10 ডিপোজিট করে অ্যাকাউন্ট খালি করছিলাম, এক ক্যান্ডেলে মনে করেন $5-6 বসে দিয়েছিলাম। আরে ভাই রে, ইয়ে করেন না, আমি $10 ঢুকে ও $1000 বানাইছি।
ওইটা ওইটা থেকে মনে করেন যে আমার শিক্ষা হয়ে গেছে, তারপরে মনে করেন যে $10 ডিপোজিট করে মনে করেন এখন মনে করেন $70 আছে। যাক ভালো, আস্তে আস্তে ট্রেড করতে হতে হবে, ঠিক আছে। দেন যারা যারা ইউটিউবে লাইভ দেখতেছেন ভাই, লেভেল কি ভালো টাউন ইউরো জেপি হইতে আপে যাবে না নেক্সট ক্যান্ডেল। এই ক্যান্ডেলে তো আপনি যাবো, নেক্সট ক্যান্ডেলও যাইবো যদি আমার ক্যান্ডেল হয়। হ্যাঁ ওকে গাইস, সো আপনি অ্যাকশন, ঠিক আছে। আমি নিছি। বাট একটু রিস্ক হয়ে যায়, then সমস্যা নাই, বাট যাইবো। মার্কেট আপ, ঠিক আছে, দেন তারা নেই ভাই। লস হয়ে রিয়েল মার্কেট হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স আর দেন প্যাটার্ন, ঠিক আছে। সিঙ্গেল স্টিক প্যাটার্ন যদি ধরতে পারেন তাহলে আপনার জন্য প্রফিট, ঠিক আছে। দেন সিঙ্গেল স্টিক প্যাটার্নটা খুব পাওয়ারফুলি মনে রাখতে হবে, ঠিক আছে। বুলসের ক্ষেত্রে, বিআরসির ক্ষেত্রে উইক কোনটা বা মিডিয়াম কোনটা, এই ক্যান্ডেলগুলো যদি ধরতে পারেন আই থিঙ্ক আপনি কোনো ব্যাপার না, ঠিক আছে। কি মনে হয় ভাই, এটা যে মরিচের মতন লাফালাফি করতেছে, জালের মতন টিং 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 টিং। ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল দিবে, ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল, ওই যে আগের ক্যান্ডেল উইক আছে না, অত বড় দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওর উপরে ক্লোজিং দিব, ওকে। ও ভাই, প্রফিট প্রফিট একটা ছিলাম। গ্যাপ দিয়ে একটা লস দিছে, একটা রিফান্ড দিছে ভাই, জানি আর কি, কিছু করার নেই। বাট আপনি সেফটি তিনটা নিয়েছিলেন না? আমি সেফটি মার্জিন, ফুল সেফটি মার্জিন নিয়েছিলাম, তিনটা নিয়েছিলাম, তিনটা প্রফিট। যাক ভালো, বাট এটা যাবে, এটা এটা শিওর যাবে, ঠিক আছে। আমি ভাই ওপেনিং ট্রেড করি তো সেফটি মার্জিন এখন বুঝিনি। ডেমো ডেমোতে ট্রেড করা আর রিয়েল ব্যালেন্সে ট্রেড করা অনেক তফাৎ, তাই না ভাইয়া? এটা কেয়ার করা লাগে। মনে করেন যে আমি যখন প্রথম দিন আমার যখন $10 লস হয়ে যায়, মনে করেন যে 2 ঘন্টাতে মাথায় মনে করেন যে এত ব্যথা করতেছিল, মাথা হিট হয়ে গেছিল। পিনিক তারপর থেকে পিনিক ওই পিনিক, হ্যাঁ। মনে করেন তারপর থেকে আর একটা ক্যান্ডেলে একটার উপর ট্রেড নি না। যাক ভালো। মাথায় একটা ধরে নিয়েছে গিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স খালি করা যাবে না, ব্যালেন্স জিরো জিরো যেন না হয়। অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনি ট্রেড করতেই পারবেন, সমস্যা নেই, উইন পাবেন। তারপরে এমনি সময় যখন প্রফিট টার্গেট হিট হয়ে যায়, তারপরে তখন ডেমোতে করি, মানে হাত তো আমার শুরু শুরু করে মনে করেন হুম, ভালো। ডেমোতে, মানে প্র্যাকটিস করতে থাকি একটার পর একটা থেকে। কি হয়, মার্কেট কি আটকে গেল? মার্কেট কি করতেছে বুঝতেছে না। মার্কেট সারাক্ষণ আপে থেকে লাস্ট ক্যান্ডেলে গাইস। তো যারা যারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইক বাটন লাগবেন। কি লাগছে ভাই লেভেলটা? হ্যাঁ ভাই ঠিক বলছেন, দেখে দিবেন। বাট রিয়েল মার্কেট একটা জিনিস কি, যদি আপনার সিঙ্গেল ক্যান্ডেল স্টিক গুলো যদি ভালোভাবে বুঝতে পারেন, নিউট্রাল, মিডিয়াম, ঠিক আছে, দেন আপনি ট্রেড করে খুব মজা পাবেন, ঠিক আছে। দেন আমাদের এই ক্যান্ডেলটা শিওর উইন দিব, বাট ওকে, এমটিজি তো উইন দিছে, বাট টার্গেটটা লাস্ট 10 সেকেন্ডে করে দিছে। ওরে ভাই রে, আনে লস দিছে না। হায় রে, নেটওয়ার্ক এরকম প্রবলেম করলে হয় ভাই। উইন হিরো জেপি হয়তো একটা আপ ডিরেকশন নিয়েছিলাম, ঠিক আছে। নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আগেরটা, বাট উইন পাইছি।
তো যারা যারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করে দেন। আর যদি আমাদের সাথে কথা বলতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, দেন কলে আসেন টেলিগ্রাম লাইভে। হ্যাঁ, আচ্ছা আবার একটা আপনি ভাই ভাই ভাই, একটা দুই তিন। আবার নিবেন নাকি? আবার নিবেন? হ্যাঁ, এরপরে ক্যান্ডেলটা এই বিবিসি মিক করতেছে কালার প্যাটার্ন ভবিষ্যৎ। দেখা যাক, আমিও নি। আপে 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 আমার 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 হইছে আর মারো। রেড গ্রিন, রেড গ্রিন। হ্যাঁ। আপনার ভাই কাইডা আমনে আর আমি আছি এই প্যাটার্ন মনে হয়, গ্যাপটা মনে হয় ফিল আপ করা সম্ভবত। না না, না, প্যাটার্ন মেক করে চলতেছে না। এই যে কথা বলে ট্রেড করার মনে হয় যে সাইকোলজি চমলক্ষ মার্কেটে। শিওর শট। হ্যাঁ, এটা আপনারও হচ্ছে অর্জুন কনফার্মেশন ভাই। যেটা আমারও কনফার্মেশন সেটা, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটের সিচুয়েশন যদি কথা বলতে বলতে ট্রেড করা বা ই করা, এটা অন্যরকম ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অন্য অন্য ইউটিউবারতে যে কয় যে এই মার্কেটে এটা এটা ট্রেড করো এনাফ, উইন লস হলে। মার্কেটটা এখন রেজিস্ট্রেশন লেভেল আছে, এর রানিং ক্যান্ডেল ডাউনে আসার সম্ভাবনা থাকতে পারে। যদি টাচ করে আসে পরে নেক্সট ক্যান্ডেল আসবে। বাট এখন নেওয়াটা উচিত মনে করি না, বাট এখানে ম্যানিপুলেট করবে। এখন যারা নিব টেন্টির নিচে ফেলাইবো বা কটেক্স উল্টো পাল্টা করবো, ঠিক আছে, জানি এখন নিয়ে লাভ নেই। মার্কেটে ওটাই করতেছে, রেজিস্ট্রেশন লেভেল থেকে পরপর রেড ক্যান্ডেল দিতেছে। আজকে দেখি আমরা ফরেক্স মার্কেটে নিউজ দেখি। তো ভাই যারা যারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই তাড়াতাড়ি দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করেন আর সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেন। আর মনে হয় 11টা সাবস্ক্রাইবার লাগে 1700 হইতে, ঠিক আছে, করে দেন, ক্লাব করে দেন। নেক্সট ক্যান্ডেল নেবেন নাকি? হ্যাঁ ভাই। নেক্সট ক্যান্ডেল ডাউন টেন নেবেন নাকি? না না আপে না যেটা না গেল না তো। না, এত নিব না এত নিব না ভাই, রিল্যাক্সে নিতে হবে, তো তাড়াতাড়ি করলে। না, আমিও নেবো না, আমিও নেবো না। কারণ ব্যাক টু ব্যাক অনেকগুলো ক্যান্ডেলে এমটিসি সহ উইন হয়েছে লস হয়েছে, বাট অনেকগুলো হয়ে গেছে, ঠিক ঠিক আছে। ফরেক্স মনে করেন যে আমি ফরেক্স শিখতাছি না, এর জন্য আমার ফোন তো, ফোনে প্রবলেম করে, ফরেক্স হবে না। হইব, চেষ্টা করলে সব হইব, বাট ফোন দিয়ে একটু টাফ। যারা যারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করে দেন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন। ওকে, আজকে কত 53 মিনিট হয়ে গেছে লাইভ স্ট্রিম করতেছি, সমস্যা নেই। আর আধা ঘন্টা লাইভ স্ট্রিম করবো, 1.5 ঘন্টা। হ্যাঁ, 11টা পর্যন্ত। ওই ভাই মার্কেট দেখেন, আপনি মার্কেট দেখেন তারপরে কোন, হ্যাঁ আমার বলেন। ইউরো যে কি ডাউন আসবে দেখেন। এই জেপি আবার হয়, তো হ্যাঁ একটা ট্রেড নিয়ে বেশি নিয়েন না, বাট উপরে আবার ব্রেক করতেও পারে, কারণ উপরে সেফটি মার্জিন পাইলে দেন নিব, নাহলে নিব না। এটা মার্কেট আপে যাইবো, বাট সেলিং এর নিচে একটা ভাই, দেখা যাক কি করবে। সেলিং কোনো প্রেসারই নাই। সেলিং তো প্রেশার নেই, সেটা আমিও দেখতে, ওরে বাবা, এই যে আমার এখন মনে সেলিং হচ্ছে প্রেশার ব্রেক দিচ্ছে। করছে, মানে বারবার মার্কেট উপরে যেতেছে, ব্রেক করবে সম্ভবত। না, একটা দিয়ে তারপরে ব্রেক করবে,
বাট দেখা যাক কি করে। দিব না। ওকে, দিলে দেখ, না দিলে না দেখ, আমাদের ওটা দেখে লাভ নেই। বাট আমরা নেক্সট ডেও আবার ডাউন ডিরেকশন নিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, বাট এই জায়গা থেকে এখন ডাউন ডিরেকশনে যাইবো। ঠিক আছে, ডাউনে যাবে? যাইবো। আরে বাইরে ভুল হয়েছে ট্রেডটা। আমি নিই না, যাইতে পারে, রিটেস্ট করতে যাইতে পারে। উপরের লেভেলটারে উপরের লেভেলটা রিটেস্ট করছে, বাট আমি সেফটিতে নেবো, বাস ওপেনিং উপরে গেছে। যাক, সমস্যা নেই। ও, ঠিক আছে লেভেল তো আছে উপরে একটা। ভাই, এটা হচ্ছে ইউটিউবে প্রবলেম ভাই। কারোটা 1 মিনিট দেখায়, কারোটা 30 সেকেন্ড দেখায়, এরকম আর কি লাইভ স্ট্রিম। হ্যাঁ, যদি আপনি ট্রেড করতে চান আর টেলিগ্রামের চ্যানেলে আসেন, টেলিগ্রামে কলে আসেন, জয়েন হতে মন চাইলে জয়েন হন। আর যদি কথা বলতে মন চায় কথা বললে, তারপর লিফট নিতে মন চাইলে লিফট নেবেন, জয়েন হতে মন চাইলে জয়েন হবেন। এটাই এই আর কি। 15টা লাগেরা, 3টা ট্রেড নেবো, 3 15 5 40। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল কি হবে? নেক্সট ক্যান্ডেল বা এই ক্যান্ডেলই তো ডাউন আসার কথা, দ্যাটস ওয়াই ডাউন আইবো, প্যারা নেই। উইন দিব, রিফান্ড দিছে, বাট উইন না রিফান্ড জানি না, বাট দেখা যাক কি করে। নেক্সট ক্যান্ডেল যদি সেফটি মার্জিন পাই তাহলে নেব। ওকে ওকে, রিফান্ড আগেরটা দিছে, সেফটি হ্যাঁ। মার্জিন, আগেরটা পরে দেখলাম কি উপরে একটা জোন আছে। আরে বাবারে, আমি তো ওইটা দেখেই তো ট্রেড করছি, বাস সেপ্টেম্বর জেন নিবো করছি, তো উপরে ওপেনিং নেই মারছি। দেন এটা ডাউনে আসুক, দেন রিয়েল মার্কেট না, পরেরটা ট্রেড নেই, সমস্যা নেই, এটা কনফার্ম পাই যাবে। হুম হুম হুম, যাক, পরের ক্যান্ডেল নিবো, যাক উপরে যাক, সমস্যা কি? উপরে গেলে দেন 150 নেওয়া যায়, কিন্তু সমস্যা নেই। সাপোর্ট লাইনে পারফেক্ট ক্লোজিং দিস না, দেন না হলে আবার নেওয়া যাবে না। হাই ভাই, হ্যালো হ্যালো, কি হাল চাল ভাই? এখন ডাউন নিছি ভাই। আমিও নিছি একটা। আচ্ছা, ঠিক আছে। তবে তুমি প্রেডিকশন করে দেবা তাহলে। ওকে, দেন আমরা দেখি মার্কেটটা কি করে। হ্যাঁ, দেন মার্কেট এই থেকে ডাউন ডিরেকশন যাওয়ার কথা, ঠিক আছে। দেড়শো এখন মার্কেট দেখা যাক কি করে। হ্যাঁ, বিগ ক্যান্ডেল দেওয়ার কথা তো, এটা মার্কেট বারবার আসতেছে, বিগ ক্যান্ডেল দেওয়ার কথা। মার্কেট যদি এরকম থাকে, মানে মার্কেট যদি তাহলে তো হইছে। ওকে গাইস, সো উইন শিওর শট। ঠিক আছে, জি ভাই জি। এইগুলা ভাই সাইকোলজির খেলা। দেন যারা বুঝতে পারবে তাদের তো ভালোই, আর যারা বুঝতে পারবে না তাদের আর কিছু বলে লাভ নেই। ঠিক আছে, অর্জুন ভাই, বলতেছি যে কম দামি ল্যাপটপের দাম কত হতে পারে সর্বনিম্নটা? তো 25,000 টাকায় ভালো হয়। 20,000 20,000 টাকার উপরে, মিনিমাম 25 থেকে 30,000 টাকা ভালো হয়। ডেল কোম্পানি আছে 25,000 টাকার, ওইগুলো ভালো আর কি। 25,000 টাকা মোটামুটি মনে করেন 60-70,000 টাকার ল্যাপটপ পাওয়া যাবে, এই আর কি, বুঝছেন। ও, এটা মানে যদি নতুন কিনেন তাও পাওয়া যাবে। শুধুমাত্র যদি বেশি চাপ না পড়ে, তাহলে মনে করেন কটেক্স মটেক্স ইউজ করবেন, আর কিছু না, মুভি দেখবেন, তাহলে আনা। সেকেন্ড হ্যান্ড গুলো। হয়তো তাই বললাম আর কি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আছি, কি করেন? এই তো ভাই ট্রিটমেন্ট করতে আছি ভাই, এই আর কি। ট্রিটমেন্ট করেননি? করতে আছি। অনলাইন মার্কেট না আজকে ওটিসি? ভালোই আছে, দেন এই জন্য কথা বলতে চাচ্ছি।
ইউএসডি জেপিওয়াই তে মনে করেন যে উপরের জন্য কি আঁকায় রাখছি, মনে করেন যে মার্কেট গেছে দেন নেমে গেছে। কোনটা ইউএসডি জেপিওয়াই? ইউএসডি, হ্যাঁ ওই যে একটা ছোট্ট একটা জোন না, ওই জোনটা আঁকায় রাখছি, মার্কেট নিচে নেমে গেছে, ডাউন ফল চলে আসছে। ওটা তো ওটা আমি দেখছি, বাট আমি মিস করছি, এই জন্য কিছু বলিনি। মানে আমি রেজিস্ট্যান্স। আমি- আমি ভুলে গেছি, আপনারা বলবো ভাবছিলাম, ভুলে গেছি। বাট কনফার্মেশন নিন, ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমে কনফার্মেশন নিয়ে ট্রেড করেন, দেন উইন পাইবেন ভালো। এখন মার্কেট একটু ভালো চলতেছে নাকি? মোটামুটি ভালোই চলতেছে ভাই, খারাপও না। আজকে আপনার প্রফিট টার্গেট ফিল আপ হয়েছে? ফিল আপ হয়েছে, তারপরে একটু টুকটাক করতেছি। ইউএসডি জেপিওয়াই আছেন ভাই? হ্যাঁ ভাই, অর্জুন ভাই, হ্যাঁ ভাই, ইউএসডি জেপিওয়াই আছেন? ইউএসডি জেপিওয়াই। হ্যাঁ, দেখেন তো। দাঁড়ান দাঁড়ান, আমার তো আবার নেটওয়ার্ক। ছোট সাপোর্টের কাছে আসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বললাম, আরে ভাই রে, আয় না রে ভাই, এত কল লাগস কেন? না না, এটা তো আছে, ভালো একটা সাপোর্ট লাইন আছে তো ভাই। রিজেকশন হ্যাঁ। তো আসতে হবে। এখন আপনি বললেন নিবো, না হলে নিবো না। আসে না, আসুক রিজেকশন আসুক, ও আসে না। লেভেলে টাচ করে রিজেকশন দেয় না তো, রিজেকশন যদি দিত লেভেলে টাচ, হ্যাঁ এখন লেভেলে অসুবিধা টাচ নেই। করে নাই। হ্যাঁ হ্যাঁ, কারণ $5 করে ট্রেড করে। সেফটি মার্জিন পারে নিবো ভাবতেছি। সেফটি মার্জিন আপে টাচ থাকলে লেভেল আসবে। আপনার মারো যদি যা মারো এইখানে এইখানে ট্র্যাপ করতে পারে। মারো যা, তুমি কইছো যা মারো, উইন দিব, সত্যি উইন দিব। না নিলে নেই, টাকা বেশি দিবে। নিছিলেন নাকি আপে? না না, নি না নাই। না, পরের ক্যান্ডেলে দেখবেন ঠিকই ডাউনে নামবো। পরের ক্যান্ডেল আপে যাবে। দেখেন রিজেকশন খাইলে ভাই কাজে লাগতো। আপে যাবে না, কারণ মার্কেট তো তার টার্গেট ফিল আপ করে নাই। টার্গেট ফিল আপ করবো না, রেঞ্জিং করবো, রেঞ্জিং। রেঞ্জিং, হ্যাঁ রেঞ্জিং করলেও লাভ আছে, এটা নেওয়া যাবে না। একটা জিনিস কি, মার্কেটে পরে 5টা ক্যান্ডেল যদি আপে যায় না, মানে আপে বা জি ডাউনে, ঠিক আছে, তখন মার্কেট জি। দেখবেন যে হ্যাঁ, একবারে জীবন জিন্তালাস হয়ে গেছে। একটা না ডাউনে 5টা নামতেছে, একটা না আপে যাইতেছে, হ্যাঁ 5টার বেশি হলে মার্কেট খারাপ। 4টা হলেও রানিং ক্যান্ডেল মোটামুটি চলে, কিন্তু 5টা হলে মানে একটু রিস্ক হয়ে যায়, ঠিক আছে। ওই জায়গায় কনফার্মেশন ট্রেড ছাড়া ট্রেড করা যাবে। আমি দেখছি সাপোর্ট টাচ না করে এই ক্যান্ডেল উপরে ঝুলে যায়। মার্কেটের মাঝে মধ্যে কাজই তো এটা, মার্কেটে যদি এটা এই কাজগুলো না করে আমরা তো সাপোর্টের অপেক্ষায় থাকি, সাপোর্টে আসবে, তারপরে টাচ করবে, রিজেকশন হবে, এই যে তার আপনি আগেই চলে। একটু অপেক্ষা করে দেন, স্যার আপনার ট্রেডটা লস হলো না, মনে করেন যে যাচ্ছে জি। নিও, দাও দাও দাও, মারো মারো মারো। আচ্ছা আচ্ছা, তুমি 3টা ট্রেড করো, যে দিক নিচ্ছে 15টা মতো দিয়ে দেন। এই ক্যান্ডেল আপে যাইবো মনে হয়। যদি আপনি যাই ভাই, আমার বলে তো কথা ডাউনে নাম। আপ ডাউনে দিছে। সামনে আসতে পারে ভাইয়া। আপনার ভাবি ভাই কাপি মারলাম না কেন? এটা ডাউনে আসতে পারে, মানে একটা লেভেল তো আছে। ট্রেন লাইন ট্রেন লাইন আঁকানো যাচ্ছে এই জায়গাতে। দেখছো দেখছো, এসে গেছে ডাউনে। আচ্ছা কিসের জন্য বলে নিও না। ডাউনে আসবে, ট্রেন লাইন আছে না, ট্রেন লাইন ফলো করতেছে মার্কেট। পরেরটাও ডাউনে যাবে। হ্যাঁ সম্ভবত। উম, ওকে, এটা আপনি নেন, সেফটি মার্জিন পাইলে আপনি এটা নেন। আপনি সেফটি মার্জিন পাইলে নিব। হ্যাঁ, না এটা আপনি নেন, সেফটি মার্জিন পাইলে বিশ্বাস। নিলাম নিলাম, পাইছি, সেফটি মার্জিন পাইছি, নিলাম। সেফটি মার্জিন তো দেয় না, হিরো, হিরো জেপি হয় না। দেয় না, হ্যাঁ। ইউএসডি জেপিওয়াই।
হিরো যে রে ভাই মার্কেটে ইউরো জেপিওয়াই, ও আচ্ছা, ইউরো জেপিওয়াই। ওভারল্যাপ করছে আচ্ছা আমি আরো ইউএসডি জেপিওয়াই দেখতেছি। যা আপে যা। ধরো ধরো লেভেল আসে আসো তার আর একটা এটা ডাউন দেওয়ার চান্স আর একটা ক্যান্ডেল মনে হয় যাইবো নিচে। ওকে ওকে এই যা তাপে মারো আল্লাহ মারো মারো আমার কপাল এতই ভালো যে লেভেলের উপরে যেতে গিয়ে আপনার সেপ্টেম্বর যেন মারছেন ভাই এখান থেকে আপে একবার নিচে যখন গেছিলাম তখন তো বললাম মারো মারছি আরে মারছি এটা সেফটি মার্জিনে ঢুকে নিছি ক্যান্ডেলটা যদি না নামে তাইলে হইছে। না ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো গিরি নয় গিয়ে চাও সন্দেহ হ্যাঁ ভাই ঠিক কথা বলছেন পাট্টে যাতেছে বাইং প্রেসার আছে প্রচুর, ঠিক আছে এটা 3 নম্বর রিজেকশন, ঠিক আছে জ্যাম নিজে তো দিয়ে যাইতে বাধ্য ক্যান্ডেলটা গ্রিনই হবে পরেরটা ওকে দেন আমরা এই ক্যান্ডেলটা গ্রিন নিব কি নিব না বাট আই থিঙ্ক এটা ডাজন্ট ম্যাটার কিন্তু এটা যদি গ্রিন সেফটি হয় মার্জিন। পরেরটা আমরা নিব আপনার জন্য হ্যাঁ আচ্ছা, এটা গ্রিন হলে পরেরটা নেওয়া যায়। কারণ এর মুভমেন্ট এটা আবার দেখেন আপনার সেফটি মার্জিন দিব, কিন্তু অনেক সেফটি মার্জিন দিব। সেফটি মার্জিন না দিলে নিব না নিয়ে না নেব না, এটা আমার কাছে কনফার্ম লাগতেছে মার্কেট নামতে, আগের এটাই ক্যান্ডেল মনে করি মার্কেট নামতেছে এখন। মার্কেট ভোলাটাইল অনেক এখন 10টা অ্যাকচুয়ালি পাবে আচ্ছা ইউএসডি ঠিক আছে, জেপিওয়াই আছে না ইউএসডি জেপিওয়াই ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই আসলাম। এটা যদি রেড হয় আমরা তো আমি অন আসে যদি এটা রেড হয় পরে টাবে মেরে দিন অন আসে, ঠিক আছে আপে আপে একটু নিচে আসুক সেফটি নিমু। হ্যাঁ সেফটি পাইলে সেফটি নেবেন না সেফটি তো মাসবে আমার একবার যে এই জায়গা তো মার্কেটে যাবো এখনো সেফটি আসে নাই। মার্কেট দে সেফটি মার্জিন দে আরো নিচে আমার আসো। একবার উইকের উপরে বসে বাট এই জায়গা যে জায়গা এখন আছে না এই জায়গায় বসে ও সেফটি আমার একেবারে সেফটি মার্জিন ফুল সেফটি মার্জিন আছে আপনার তো লাকি কত মার্কেট নিচে এটা গ্রিন ক্যান্ডেল হইব বাট আমার লস দিতে না উপরে যাবে। উপরে যা রে উপরে যা আল্লাহ আল্লাহ উপরে যা এই তো ঠিক আছে $4 মারতেছি $4 একটা ক্যান্ডেল 4টা নিয়েছি $4 যা উপরে যা টাকা টাকা আমিও $1 মালিক কিন্তু এটা $4 মারছি এটা শিওর একটু ওকে গাইস চিওর চট ঠিক আছে তো লাইভ স্ট্রিমে ট্রেডিং দেখতে হইব ঠিক আছে লাইভ স্ট্রিম ট্রেড করার অন্য ভিপি ট্রেড করার দিন দেখতে পাচ্ছি অর্জুন ভাই সিওর আর এটা কিন্তু ভালো সাপোর্ট মানছে, বুঝছেন, সাপোর্ট মানছে এখান থেকে। এটা এটা আমি $4 ইনভেস্ট করছিলাম $4 প্রতি ক্যান্ডেলে $1 করে করি এটা তো $4 কনফিডেন্স পাইছিলাম ভাই এখন কথা বুঝেন না দ্যাটস দেখ যে আপনার নলেজ আমার নলেজ দ্যাটস ওয়াই টিউশন কনফার্মেশন দ্যাটস ওয়াই উই ভাই এর জন্য বলে হ্যাঁ যে লাইভে আসো লাইভে এসে ট্রেড করো বাট এটা তো ভাই বুঝে না মানুষ ঠিক আছে মানুষ আর যে লিঙ্ক দেখলো ভাই লিঙ্ক ঠিক পরের বিষয় কারণ হচ্ছে আপনি যদি আমার ভালো লাগে কি একটা প্যারায় আছে অর্জুন ভাই জানেন ফোনে চার্জ যায় না ভাই মনে করেন সামনে মাসে ফোন কিনবো যাক ভালো মনে করেন যে ট্রেডিং এরই টাকা দিয়ে ফোন কিনবো মনে করেন যে সামনে মাসে ফোনে চার্জ যায় না তাই এই একেবারে রানিং ক্যান্ডেলটা যদি আপনার রেড হয়, পরেরটাও রেড হওয়ার একটা ট্রেন্ড লাইন বলতেছে। কোনটা না না মানে টেল লাইনে নিয়ে না, ট্রেন্ড লাইনে হবে না। আমি বলি রিয়েল মার্কেট একটা সিম্পল লজিক ঠিক আছে জি আর রিয়েল মার্কেট সিম্পল লজিক হলো
আপনি ট্রেন্ড আপনি আইডেন্টিফাই করবেন আধা ঘন্টা, ঠিক আছে? জি আধা ঘন্টা আইডেন্টিফাই করলে বুঝতে পারবেন মার্কেটে যাচ্ছে কি করবে। আপনি যাবেন ডাউন, হ্যাঁ? And আপনি যদি অর্জুন জি ভাই হ্যাঁ ভাই বলেন। বলতেছি ইউএসডিজেপি মার্কেট দেখেন। আচ্ছা দেখতেছি, সমস্যা নেই, এটা নিয়েন না, কোন এই জায়গা থেকে মেলুন আচ্ছা আচ্ছা না নেই নাই হ্যাঁ আমিও নিয়ে ইউএসডি বললাম। কোন মার্কেট? আচ্ছা আমি যেটা বলতেছিলাম আমি সেটা বলি, হ্যাঁ? দেখেন, হ্যাঁ রিয়েল মার্কেট একটা ট্রেন্ড দেখবেন, ট্রেন্ড দেখার পর মার্কেট কি রেঞ্জিং করতেছে কিনা, যদি রেঞ্জিং করে দেন তখন হচ্ছে যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ভালো কাজ করবে, ঠিক আছে? আর যদি দেখেন হ্যাঁ জি একবার উপর হায়ার হাই আর হায়ার লোতে ট্রেড করেন, তখন দেখবেন যে স্ট্রং ক্যান্ডেল, পুলিশের কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল, জি আর এই আপের জন্য বুলিশ ক্যান্ডেল, আর ডাউনের জন্য বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? তো জি এই দুটা দেখে দেন ওই জায়গায় লেভেল লাগাবেন, তাহলে রিভার্স ট্রেড নিতে পারবেন। আর দেড়শো যদি ট্রেড করেন মারা যাবে। এটা কয়জন মানে বলবো, ঠিক আছে? বলতেছেন রেঞ্জিং মার্কেটে ক্ষেত্রে রেঞ্জিং মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবো, এটা তো ভাই মনে কাজ করে যে করবে। আপ টেন ডাউন টেন ওইগুলো কাজ করতে পারবো। হ্যাঁ, ছোট ছোট রেঞ্জিং এ দেখছি কাজ করে, সাপোর্ট কি রেজিস্ট্যান্স করবো খুব ভালো কাজ করে। দাঁড়াও, আর আর 15 মিনিট আছে, দেখতে চলে চলে 11টা বাজে, বুঝছি না 11টা বাজে। ওকে গাইস, তো যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করে দিন। নারায়ণ ইউটিউবে একটা লাইক লাইভ লাইক শেষ করবেন না হ্যাঁ অর্জুন ভাই, ভাই? লাইভ শেষ করবেন না মানে বুঝলাম না। বলতেছি, শেষ করবেন কখন লাইভ স্ট্রিম আজকে? ওই 11টা বাজে, 11টা বাজে, এই জন্য বললাম যে টাইম দিয়ে রাখতে হবে। প্রফিট কত আজকে আপনার? প্রফিট মনে করেন যে এখন মনে করেন যে $14-15 হয়ে যাবে, $15 সম্ভবত। এখন 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 কত ডলার ট্রেড মানে এখন যে রাতে যে লাইভ স্ট্রিম করে কত ডলার প্রফিট করছে? রাত্রে $7। যাক ভালো, আর কি লাগে। আমি 1 টাকা নিয়েছিলাম, 1 টাকাই প্রফিট হয়েছে। যাক ভালো। 1 টাকা নিয়েছিলেন? 1 টাকা নিয়েছিলেন ভাই? হয় হয় হ্যাঁ, এটাই, টাকার হিসেব করলে ঠিক আছে। হয় আমিও ভাই 1 টাকা করে বসাবে, আমরা দুজন গরিব। হ্যাঁ, আমি কয় টাকা, 5 টাকা করে দিয়েছিলাম। 1 টাকা বা অর্জুন অর্জুন ভাইয়ের এই যে আগের সিগন্যালটা দিল না, আগের সিগন্যালটা আমারও কনফিডেন্স ছিল যে আপে যাবে। অর্জুন ভাইও বলতেছে আপে যাবে, তার জন্য নিয়েছিলাম $4। আমিও সেফটি মার্জিন দিয়া দিছি ভালো করে। এটা জেপি হয় না বে? ইউএসডি ইউএসডি জেপি জেপি হয়। ওইটা দেখছিলাম যে এখানে তো কালার প্যাটার্ন হইতেছে এখন দেখতেছি ইউএসডি জেপিওয়াই এর। কালার প্যাটার্নে কালার হয়। এই রানিং ক্যান্ডেলটা যদি মারুবুজু হয়ে যায় পরেরটা আবার কিন্তু গ্রিন হবে। হ্যাঁ, হইতে মনে পারে। করেন যে আজকে বিকাল থেকে মনে করেন আমি আর অর্জুন ভাই মার্কেটে খেয়ে দিছি। দুপুরের লাইভ আর এখনকার লাইভ দিনটা মানে কি আর বলবো, কিছু বলার নাই ভাই, মারুবুজু ঠিক হলে আছে? মোমো কোড যা গেলে আরো ভালো হইতো, ওটিসিতে তো খাইয়ে দিই কিরকম। জি প্রোমো হ্যাঁ কোডে প্রোমো কোড মার্কেট আরো নষ্ট করছে। মনে করেন যে 95% প্রোমো কোড এখন আসছে, এটাতে মনে করেন যে আরো খেয়ে দিছে। সাপোর্টে এসে তো কাজ করে। অনেক কম কাজ করতেছে, আর ওটিসি মার্কেট তো সবসময় খেয়ে দিতেছে। হ্যাঁ, এই জন্য তো রিয়েল মার্কেটে দেখি ভালোই কাজ করে। সকালে কয়েকটা করছিলাম ওটিসি মার্কেটে, শুধু শুধু খেয়ে দিতেছিল, তারপরেও আমি তো আবার তারপরে লসটা রিকভারি করে রাখছিলাম সকালে কোন রকমে। যাক ভালো। রিয়েল মার্কেটের একটা জিনিস কি স্টপ লসটা যদি মানতে পারেন না ট্রেডিং এ, তাহলে আপনারা প্রফিট হ্যাঁ করতে পারছেন, ঠিক আছে? স্টপ লস স্টপ লসটা প্রফিট ডাজন্ট ম্যাটার, স্টপ লস যে কয় ডলার যাবে না ওই কয় জি ডলার মাইনে মাইনে চলেন,
দেন আপনি দেখবেন যে অটোমেটিকলি দেখবেন যে আপনার মন চাইবে যে না প্রফিট টার্গেট কি রাখা যাবে না যে? প্রফিট টার্গেট এখন আপনি স্টপ লসে রাখতে পারেন না, প্রফিট টার্গেট রাখতে পারেন। আহা, মানে ব্যাপারটা তো বুঝতে হইব ভাই। জি জি। দেখা যায় আমরা প্রফিট টার্গেট হিট করছি, কিন্তু তারপরেও আবার মন চাইতেছে আরো কিছু করি, আরো কিছু প্রফিট করি। কিন্তু আর এখন মেন কথা হচ্ছে কি আপনি ডিপোজিট করবেন যে টাকাটা স্টপ লস, টাকাটা ডিপোজিট করে ট্রেড করবেন, লস হলে জি। লস, আর কোনো ডিপোজিট হইব না। আর যেটা প্রফিট হইব ওইটার সাথে সাথে নিয়ে উইথড্রল করে দেবেন, পরে ডেমো থেকে উঠে উঠে যাবেন। আহা, ঠিক বুঝছেন, যেরকম আমি করি মাঝে মধ্যে। জি। অর্জুন ভাই, হ্যাঁ ভাই। বলতেছি আপনি ট্রেডিং এর পাশাপাশি কি করেন? ওই যে বললেন না একদিন। জব করি ভাই। ও, ট্রেডিং দ্বারা টাইম পার্ট টাইম, বাট আগে সিরিয়াসলি নিছিলাম একটা সময়, কিন্তু বিয়ের পর পার্ট টাইম।